আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকেই জানতে চেয়েছেন আখিরি চাহার সম্বা কি এবং আখিরি চাহার সম্বা পালনের ব্যাপারে শরীয়তের দিক নির্দেশনা কি। তো চলুন আমরা জেনে নিই আসলে আখিরি চাহার সম্বা বলতে কি বোঝায় এবং আমাদের দেশে এটা নিয়ে কি ধরনের আমল প্রচলিত আছে এই বিষয়টি নিয়ে প্রথমে আমরা জেনে নিই। আখিরি বলতে বোঝায় শেষ এবং চাহার সম্বা বলতে বোঝায় বুধবার। তো আখিরি চাহার সম্বা বলতে আমাদের দেশে প্রচলিত রয়েছে একটি ভিত্তিহীন বিষয়, সেটা হচ্ছে আখিরি চাহার সম্বা অর্থাৎ বুধবার, শেষ বুধবার, সফর মাসের শেষ বুধবারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থতা থেকে সুস্থতা লাভ করেছিলেন। এই বিষয়টিকে ভিত্তি বানিয়ে বেশ কিছু ভিত্তিহীন আমল চালু রয়েছে। তো আমাদের দেশে একটি বহুল প্রচলিত বই আছে মকসুদুল মুমিনিন। এই মকসুদুল মুমিনিন সহ 12টাদের ফজিলতের যে বইগুলো আছে সেখানে এই ভিত্তিহীন কথাটি উল্লেখ রয়েছে এবং সেখান থেকেই আমাদের দেশে এটার প্রচলন সম্ভবত রয়েছে। তো প্রথমে আমরা জেনে নিই সফর মাসের শেষ বুধবারের যে বিষয়টি তারা উল্লেখ করেন, তো এটা কি বুঝাতে চান তারা বুঝাতে চান যে সফর মাসের শেষ বুধবার বা আখিরি চাহার সম্বা, এই দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থতা থেকে গোসল করে সুস্থতা লাভ করেছিলেন। তো এটা নিয়ে দুইটি ঘটনা বলা হয়। এক নম্বর, ইহুদিরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার জাদু করে, এই জাদুর আসরে বেশ কিছুদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থতা বোধ করেন, এরপরে সুস্থতা লাভ করেন। তো এই সময় নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সফর মাসের শেষ বুধবারে গোসল করে আরোগ্য লাভ করেছিলেন। এটা একটা বিষয় বলেন। আর তারা আরেকটি কথা উল্লেখ করেন যে সর্বশেষ জীবনের শেষ বুধবারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর মাসের শেষ বুধবারেই একটু মারজুল ওয়াফাত থেকে, যেই রোগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়েছে, ওয়াফাত হয়েছে, তো সেই রোগের থেকে একটু আরোগ্য লাভ করেছিলেন সফর মাসের শেষ বুধবারে গোসল করে, এবং এরপরে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্থতাও বোধ হয়নি আর গোসল করারও কোনো সুযোগ হয়নি। কাজেই তারা বলেন যে এই দিনে গোসল করে, সফর মাসের শেষ বুধবারে গোসল করে কিছু ইবাদত করা উচিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ইসালে সওয়াব করা উচিত, এবং রোজা বা বিভিন্ন আমল তারা এই বিষয়ে উল্লেখ করেন যার কোনো ভিত্তি নেই। তো আমরা প্রথমেই দেখে নিব যে আখিরি চাহার সম্বা বলতে তারা যে কথাটি উল্লেখ করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর মাসের শেষ বুধবারে জাদুর থেকে তিনি সুস্থতা লাভ করেছিলেন, তো এই বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন। আমার সামনে রয়েছে ফথুল বারী 10 নম্বর খণ্ড, ফথুল বারী 10 নম্বর খণ্ডের 255 নম্বর পৃষ্ঠা। আমার সামনে যে নুসখা আছে দারুল হাদিস আল কাহিরার, এই নুসখার 5763 নম্বর হাদিসের অধীনে এখানে লিখেছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করার যে ঘটনাটা আসে সেটা হলো, এখানে উল্লেখ করতেছে যে সেই ঘটনাটি ছিল সানাতা সাবঈন অর্থাৎ 7ম হিজরিতে। এই সময় জাআত রুআসাউল ইয়াহুদি ইলা লাবিদ ইবনুল আসাম, ইহুদি নেতারা লাবিদ ইবনে আসাম নামে ইহুদি এক জাদুকরের কাছে আসে। তো এই জাদুকর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করে, যার প্রেক্ষিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কিছুদিন অসুস্থতা বোধ করেন। ঠিক কতদিন এটা নিয়ে দুইটা রিওয়ায়াত আছে, এক রিওয়ায়াতে আছে 6 মাস, আরেক রিওয়ায়াতের মধ্যে আছে 40 দিন। তবে ফথুল বারীর মধ্যে এর তাহারুজ আর সংঘর্ষ এভাবে দূর করা হয়েছে যে 40 দিন ছিল অসুস্থতার তীব্রতা, আর পূর্ণ অসুস্থতা ছিল 6 মাস। কম বেশি 6 মাস অসুস্থ ছিলেন, বেশি তীব্রতা ছিল যে জাদুর আসরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি অসুস্থ বোধ করতেন, সেটা ছিল 40 দিন। তো দুইটার মধ্যে কোনো সংঘর্ষ আর থাকলো না। তো যাই হোক, এটা ছিল আসলে 7ম হিজরিতে, এবং এখানে স্পষ্ট উল্লেখ রয়েছে লাম্মা রাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল হুদাইবিয়াতি ফি যিল হিজ্জাতি ওয়া দাখালাল মুহাররামু মিন সানাতি 70, অর্থাৎ জিলহজ মাসে সুলহ হুদাইবিয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার পরে যখন মুহররম আসে, অর্থাৎ আওয়াইলে মুহররমের শুরুতে এই জাদুর ঘটনাটা ছিল। তো মুহররমের শুরুতে জাদুর ঘটনা যদি হয় তাহলে
এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর মাসের শেষ বুধবারে আরোগ্য লাভের বিষয়টি মোটেও এর সাথে মিলে না, সামঞ্জস্যপূর্ণ না। এবং এখানে এই কথাও উল্লেখ নাই যে মুআব্বাযাতাইন পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাদুর থেকে যে সুস্থতা বোধ করেছিলেন তারপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করেছিলেন, এই ধরনের কোনো বর্ণনাতে নেই। অতএব জাদুর বিষয়টিকে, জাদু দ্বারা আক্রান্ত হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরোগ্য লাভের বিষয়টিকে আখিরি চাহার সোমবার আমলের ভিত্তি হিসেবে উল্লেখ করাটা সম্পূর্ণই এটা একটা বানোয়াট কথা এবং ভিত্তিহীন কথা। এরপরে আরেকটি কথা যেটা উল্লেখ করা হয় সেটা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ হায়াতের যেই রোগটাতে, তিনি হায়াতের সর্বশেষ অবস্থাতে যে মরজুল ওয়াফাতের মধ্যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিপ্ত ছিলেন, সেই মরজুল ওয়াফাতের মধ্যে সফর মাসের শেষ বুধবারে গোসল করে আরোগ্য লাভ করেছিলেন এবং এটাকে বুনিয়াদ বানানো হয়। তো সেটাও ভিত্তিহীন, কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা সকলেই জানি যে 12ই রবিউল আউয়াল দুনিয়ার থেকে বিদায় হয়েছেন। তো 12ই রবিউল আউয়াল যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হন এবং সেই দিনটি ছিল আসলে সোমবার, তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আগে যদি আমরা বুধবারও ধরে নিই, যে সোমবারের আগে 12ই রবিউল আউয়াল সোমবারের আগের বুধবারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে কিছুটা আরোগ্য লাভ করেছিলেন গোসল করে। তো এটা যদি আসলে বাস্তবে ধরেও নিই, তাও সেটা হয় রবিউল আউয়াল মাসে, সফর মাসের শেষ বুধবার এটা আসলে হয় না। তো এরপরেও আমরা এখানে দেখব, আমার সামনে ফথুল বারি আছে হাফিজ ইবনে হজর আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ইন্তেকাল করেছেন 852 হিজরিতে। হাফিজ ইবনে হজর আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি ফথুল বারির 8ম খণ্ডে 165 নম্বর পৃষ্ঠায় এখানে তিনি উল্লেখ করেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে সুস্থতা লাভ, এটা বুধবারে ছিল না, ফালাহা ইয়াকুনু ইয়াউমাল খামিস। তিনি বলেন যে এই আরোগ্য লাভের বিষয়টি ছিল বৃহস্পতিবারে। ঠিক একই কথা উল্লেখ করেছেন হাফেজ ইবনে কাসির দিমাশকি। হাফিজ ইবনে হজর আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি এবং হাফিজ ইবনে কাসির দিমাশকি, যিনি 774 হিজরিতে ইন্তেকাল করেছেন, তো হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনিও একই কথা উল্লেখ করেছেন 242 নম্বর পৃষ্ঠায় আল বিদায়া ওয়ান নিহায়ার 5ম খণ্ডে। সেখানেও তিনি উল্লেখ করেছেন ওয়াখাতাবা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফি ইয়াউমিল খামিস ক্বাবলা ইউকবাদা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিখামসাতি আইয়ামিন খুতবাতান আযীমাতান। এরপরে উনি অবশ্য এরপরে উল্লেখ করেছেন আরো কয়েক জায়গাতে, এইটা 249 নম্বর পৃষ্ঠাতে উল্লেখ করেছেন ওয়া ইয়াকুনু যালিকা ইয়াউমাল খামিস। তো হাফিজ ইবনে হজর আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি এবং হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি ওনাদেরও অভিমত হচ্ছে যে এই যে অসুস্থতা থেকে একটু সুস্থতা লাভ করা, এটা ছিল আসলে বৃহস্পতিবারে, বুধবারে না। এটা বৃহস্পতিবার ছিল, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহস্পতিবারে একটু আরোগ্য লাভ করেছিলেন এবং নামাজ জামাতের সাথে শরীক হয়ে সেখানে কিছু কথাবার্তাও বলেছেন সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে। তো এটা ছিল বৃহস্পতিবার এবং সেটাও ছিল ঠিক রবিউল আউয়াল মাসে, সফর মাসের শেষ বুধবারে না। অতএব সফর মাসের সর্বশেষ বুধবারটাকে আখরি চাহার সোমবার হিসেবে পালন করার যেই ভিত্তিটি বলা হয়, এটা সম্পূর্ণই বানোয়াট। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে এর কোনো প্রমাণ নাই এবং এই দিনটিকে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন বা হাজার বছরের মুসলমানেরা পালন করেছে, তার কোনো ভিত্তি নাই। আর এই কথাও সঠিক নয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বুধবারের পরে আর কোনো সময় গোসল করেননি এবং পরে কোনো সময় আরোগ্য লাভ করেননি, এটাও আসলে ঠিক না। আমার সামনে বুখারী শরীফ রয়েছে, বুখারী শরীফ 1ম খণ্ডের 95 নম্বর পৃষ্ঠা 687 নম্বর হাদিস। এখানে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ইশার নামাজের সময় গোসল করেছেন এবং বারবার গোসল করেছেন। এবং আপনি যদি দেখেন তাহলে মুসলিম শরীফের মধ্যে 1ম খণ্ডে 418 নম্বর পৃষ্ঠায়, ঠিক বুখারী শরীফের মধ্যে 1ম খণ্ডে আপনার উল্লেখ রয়েছে 91 নম্বর পৃষ্ঠাতে, বুখারী শরীফে 664 নম্বর হাদিসে। এরকম অনেক হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে জোহরের নামাজের সময় একদিন সুস্থতা অনুভব করেছিলেন এবং ঠিক ইন্তেকালের দিন সোমবারেও সকালের দিকে একটু সুস্থতা লাভ করেছিলেন। যেমন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সোমবার দিন সকালের সুস্থতা লাভ করা দেখে ওনার বাসা ছিল সুহ এলাকাতে, সেখানে তিনি ছুটি নিয়ে গিয়েছিলেন। অতএব এটাও ঠিক না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 7 কুয়া থেকে 7 মশক পানি এনে যে গোসলটা করানো হয়েছিল
বৃহস্পতিবারে, এটা তো আসলে বুধবারে ছিল না, বৃহস্পতিবারে, এবং সেটা রবিউল আউয়াল মাসে। তো সেই গোসলের পরে আর কোনোদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করেননি, বা এই সুস্থতা লাভ করার পরে পরবর্তীতে আর কোনো সময় আরোগ্য লাভ করেননি, এটা আসলেও ঠিক না। আর সফর মাসের শেষ বুধবারের বিষয়টি কোনো রকমই সঠিক বর্ণনার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। অতএব আমাদের খেয়াল রাখতে হবে যে শরীয়তের যে কোনো আমল যেহেতু প্রমাণ হওয়ার জন্য দলিল প্রয়োজন, দলিল ছাড়া কোনো ইবাদত পালন করা যায় না এবং কোনো দিবস পালন করা যায় না। অতএব আমাদের দেশে প্রচলিত যেই আখেরি 4 সোমবার আমলটি রয়েছে, এটা আসলে বর্জনীয়। এই ধরনের ভিত্তিহীন আমল পালন করা উচিত না, এবং এই দিবসটি উপলক্ষে কোনো ছুটি পালন করাও উচিত না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক নসিব।